কারো এক পা নেই, ক্রাচে ভর করে এক পায়ে খেলছেন ফুটবল। এমন শারীরিক প্রতিবন্ধীদের ফুটবল খেলা নিয়ে রয়েছে বিশ্ব অ্যাম্পিউটি ফুটবল ফেডারেশন। এই খেলায় বাংলাদেশের ছেলেমেয়েরা অংশগ্রহণ করছে, পেয়েছে সফলতাও। বিশ্বের দরবারে উঁচিয়ে ধরছে বাংলাদেশের লাল সবুজের পতাকা। এক একজন ফুটবলারেরই রয়েছে এক একটি হার না মানা গল্প। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় শুনতে হয়েছে নানা কটু কথা। বাদ যায়নি আত্মীয় স্বজন ও প্রতিবেশীরাও, তারাও দেখিয়েছে অবহেলা। প্রতিবন্ধী খেলোয়াড়রা বলেন, সমাজকে পরিবর্তন করা কঠিন। সারা বাংলাদেশ থেকে বাছাই করে যাদেরকে উঠিয়ে আনা হয়েছে এই M40 ফুটবলের জন্য, তাদেরই উঠে আসার যে গল্প, সেই গল্পই জানবো আজকে। আমাকে যখন আমি আগে ব্যবসা করতাম, যখন আমি মানুষকে ফোন দিতাম, তো আমি বলতাম যে শিপন, কোন শিপন? ওই যে পা নাই যে। কিন্তু এখন যখন আমি ফোন দিই যে শিপন, কোন শিপন? ওই যে খেলোয়াড় শিপন। মানে এক নামে যে আমার এলাকায় একটা পরিচিতি লাভ করছি আমি, মানে এই স্পোর্টসের জগতে আসার পর। হয়তো মানে এটাই আমার বড় একটা তৃপ্তি, মানে এইখানে আমার কাছে মনে হয়। হয়তো বা অনেকের কাছে অনেক রকম তৃপ্তি হতে পারে, কিন্তু আমার কাছে বেস্ট একটা তৃপ্তি হচ্ছে এটা। আমাকে দুর্বল সাইড দিয়ে আমাকে করতেছে, প্রচার করতেছে না, আমার এই স্ট্রং সাইড দিয়ে আমাকে প্রচার করতেছে। আমি ডিফেন্স হিসেবে খেলি এবং এই টিমটা যেটা আছে, এই টিমের দায়িত্বে আছি আর কি। বা এখানে অ্যাম্পুটি প্লেয়ারদের মধ্যে বেস্ট মানে সবাই বেস্ট, কারণ সে এক পায়ে খেলতেছে মানে সে বেস্ট। মানে এখানে এখনো ওই হাই কোয়ালিটি লেভেলের ওই প্লেয়ার মনে করি সবাই এক। পরিবারের কাছে প্রথম অবস্থা আমি যখন হাসপাতালে ভর্তি ছিলাম, তখন অনেক সময় অনেক মহিলারা এসে বলতো ও বাচ্চার থেকে মরে যায় অনেক ভালো। কিন্তু সেই মানুষগুলো হাততালি দিয়ে বাবার ফ্যামিলির সাথে, তোর ছেলে তো অনেক কিছু করতেছে, তোর ছেলে তো এখন আমাদের এলাকার নাম উজ্জ্বল করে। মানে তারাও এখন, আমার বাপ মাও এখন অনেক খুশি আমাকে নিয়ে, যে আমার ছেলে এই অবস্থা থেকে যদি যতটুকু করতেছে তার জন্য আমাদের গর্ব হয়। মানুষ অনেক কথাই বলবে, ঠিক আছে। অনেক সময় বলে যে দেখো এক অ্যাক্সিডেন্ট করে হারাইছে, আবার ফুটবল খেলছে, এইটা হয়তো হারাবে, ঠিক আছে। কিন্তু আপনি যদি ওয়ার্ল্ডে চিন্তা করেন, অল এম্পুটি ফুটবল আপনি দেখবেন, ইংল্যান্ড বলেন, আপনার মানে এশিয়ার ভিতরে জাপান, ইন্দোনেশিয়া, মানে প্রায় আর কি ম্যাক্সিমাম দেশে যে এই ফুটবলটা আছে, M40 ফুটবলটা আছে, সেইখানে তারা ওয়ার্ল্ড কাপও খেলছে। যে 2022 ওয়ার্ল্ড কাপ হয়েছিল। আমাদের যে সমাজকে আসলে পাল্টানো যাবে না, আমি মনে করি যাবে না। কারণ সমাজ বলবে অনেকেই অনেক কিছু। যখন আমি প্রথম ফুটবল খেলা চালু করি, অনেকেই বলছে যে এক পা নাই, তারপর ফুটবল খেলতে নামছে, একটা পা আছে আরেকটা ভাঙার জন্য মাঠে নামছে। তো এই সমস্ত কথা তো অবশ্যই শোনা লাগে। আসলে কথা হচ্ছে কি, আমাদের সবাই আমাদের এই যে প্রতিবন্ধকতাটা দেখি, প্রতিভাগুলা দেখে না। তো আমরা দেখাতে চাচ্ছি যে আমরাও সমাজে যা আর 5 জনের মতো আমরাও চলতে পারি। আমাদের ভিতরে যে প্রতিভা আছে, আমরা এটা দেখানোর জন্যই আমরা এই চেষ্টা করতেছি। তো যখন দেখি যে সাধারণ মানুষে, যেমন আমার জন্মগত, কিন্তু অনেকেই আছে যারা অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্টে তাদের পাহাড় আছে। তো তাদের যখন অ্যাক্সিডেন্টের আগের লাইফটা ছিল, এখন তাদের লাইফটা সম্পূর্ণ বদলে গেছে। দেখছি যে সুস্থ মানুষ খেলতে পারতেছে, অনেকেই আমাদেরকে নিয়ে দিচ্ছে। যেমন আমাকে কিন্তু সুস্থ মানুষের সাথে খেলায় নেবে না। তো এখন যখন দেখতেছি যে আমরা খেলতে পারতেছি, যখন আপনি ভাববেন যে আপনি কিছু করতে পারবেন, তখন আপনার কনফিডেন্স লেভেল এমনিতেই বেড়ে যাবে। অ্যাম্পিউটি ফুটবলে যোগ দেওয়ার পর থেকেই তাদের জীবনে এসেছে নতুন পরিচয়। যারা বলতেন পা ভাঙা শিপন, তারাই আজ পরিচয় দেন খেলোয়াড় শিপন নামে। গর্ব করেন সেসব কটু কথা শোনানো আত্মীয় স্বজন, প্রতিবেশীরা। ফুটবল তাদের জীবন বদলে দিয়েছে, এখন তারা দেশের সম্মান বয়ে আনছে, ভূমিকা রাখছে সমাজ পরিবর্তনেও। আসলে আমরা যে এক পায়ে কিছু করে দেখাতে পারি, আমাদের মাধ্যমে যারা প্রতিবন্ধী ব্যক্তি বা ডিজেবল পার্সন আছে, তারা আসলে অনুপ্রাণিত হয়েছে, এমনকি তারা ঘর থেকে বের হয়ে আজকে মাঠের পর্যায়ে আসছে, এমনকি তারা প্রতিনিয়ত তাদের প্রতিভা দেখাচ্ছে। তো আমাদের যে জিনিসটা আমরা চাচ্ছি, যে আমরা এই M40 ফুটবলের মাধ্যমে যেন আরও সামনে এগিয়ে যেতে পারি, এবং আমাদের যে একটা সামাজিক দৃষ্টিভঙ্গি মানুষের চোখে আছে, সেটা যেন চেঞ্জ হয়, আমরা সেই চেষ্টাই করছি। ইনশাল্লাহ আশা করি যে সামনে আরও ভালো কিছু হবে, ভালো ফেসিলিটি পাবো। পরিশ্রম, চেষ্টা, মনের জোর, মানুষকে একটা জবাব দেওয়ার আকাঙ্ক্ষা, না আমরাও কিছু করতে পারি, আমরাও নিজেদেরকে উপরে নিয়ে যেতে, দেশের জন্য কিছু করতে পারি, আমরাও সেই চেষ্টাই করতেছি। কী ধরনের কটু কথা শুনেছেন? একটা পা নাই, তার জীবন শেষ। এর থেকে বড় কথা আর নাই। একটা পা নেই, তার জীবন শেষ। এই কথা সে আর কি করবে? এই কথা এখানের 99% প্লেয়ার শুনছে, যে তার একটা পা নেই, সে কী করবে? সে সমাজের বোঝা, সে পরিবারের বোঝা। তাদেরকে কি জবাব দিয়েছেন? হ্যাঁ, অনেকজনই পেয়ে গেছে। যারা আসলে কটু কথা বলতো, তারা এখন কি বলে? তারা এখন মকবুল ভাই বলে, ভাই আরো সামনে এগিয়ে যান, আপনার জন্য অনেক দোয়া রইল, আপনি পারবেন, আপনি দেশের উজ্জ্বল করবেন, অনেক কিছু। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন কাজ দিয়ে মানুষকে জবাব দিতে হবে? ইয়েস, চেষ্টা করলে সফলতা আসবেই। চেষ্টাকারীকে আল্লাহ পছন্দ করে, এটা সর্বোত্তম, আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী, তিনি সব কিছুর মালিক। এই ফুটবলেও রয়েছে পেনাল্টি এবং হ্যান্ডবলের নিয়ম, তবে সেটি অনেকটাই মজার। এটা হচ্ছে M40 ফুটবল। এটা ওয়ার্ল্ডে এটার একটা সংস্থা রয়েছে,
যেটাকে ওয়ার্ল্ড এমপিওটি ফুটবল ফেডারেশন রয়েছে, যার অধীনে একজন কোচ এসছেন বাংলাদেশ থেকে। আমরা কোচ হিসেবে ট্রেনিং নিচ্ছি। গত বছরও একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট এখানে হয়েছিল এই খেলাটাকে জনপ্রিয় করার জন্য। এমপিওটি যারা আছে, যারা বিভিন্ন অঙ্গহানি হওয়ার পরেও সমাজের অংশ হিসেবে বিবেচিত হওয়ার লক্ষ্যে কোনো অবস্টেকেলকে, কোনো প্রতিবন্ধকতাকে প্রতিবন্ধক মনে না করে খেলাধুলায়ও যে অংশগ্রহণ করা যায় সেটাকে মানুষের মাঝে তুলে ধরার লক্ষ্যে এই কাজটা অব্যাহত রয়েছে। এবং প্লেয়ারদের একটা পা থাকবে, দুইটা হাত দিয়ে ক্র্যাচের মাধ্যমে ফুটবলটা খেলতে হবে। এখানে কিন্তু ক্র্যাচে লাগলে কিন্তু ওই যে জেনারেল স্টিম ফুটবলে যে হ্যান্ডবলটা হয়, এখানে ক্র্যাচে লাগলে হ্যান্ডবল হয়। আর গোলকিপারের যে সচল হাত আছে, তার যে একটা অচল হাত আছে, সেখানে অংশবিশেষ লাগলে পেনাল্টি হয়। বিশ্ব এমপিওটি ফুটবল ফেডারেশনের কোচ জানান, বাংলাদেশে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে ফুটবলে যাত্রা শুরু হয়েছে। একদিন তারাও বিশ্বকাপে খেলবে এবং প্রতিভা থাকলে তাদের বিকাশ ঘটবেই। আমরা এমপিওটি ফুটবল ফেডারেশন ঢাকায় চালু করতে চলেছি। মূলত আমরা বিশেষ চাহিদা সম্পন্ন নারীদের জীবনকে পরিবর্তন এবং তাদের আত্মবিশ্বাস উৎসাহ বৃদ্ধির উদ্দেশ্যে কাজ করে থাকি। এই কাজটি আমার জন্য খুবই রোমাঞ্চকর। বাংলাদেশের এমন একটি যাত্রার অংশ হতে পেরে এমপিওটি ফুটবল ফেডারেশন খুবই উচ্ছ্বসিত। আগামী 10 অক্টোবর বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এমপিওটি ফুটবল টুর্নামেন্ট। আনুষ্ঠানিক উদ্বোধনের আগে 5 দিনের প্রশিক্ষণের পাশাপাশি একটি প্রদর্শনী ম্যাচ ঘোষণা করেছে বাংলাদেশ এমপিওটি ফুটবল অ্যাসোসিয়েশন। ওই প্রশিক্ষণে 54 জন ফুটবলার, 10 জন স্থানীয় কোচ এবং রেফারি প্রশিক্ষণ নেবেন বলে জানিয়েছে আয়োজকরা। সিরাত আল মুস্তাকিম, আজকাল, ঢাকা।